পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স তাকে বলে জানো কি? পজিটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁবাচক বাক্য আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবাচক বাক্য। এই দুটোই কিন্তু আমরা ডেলি ইউজ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বাট এগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে হবে, টু নো দ্যাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও টিল এন্ড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, পজিটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ সূচক বাক্য আর নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না সূচক বাক্য। অর্থাৎ যে বাক্যের মধ্যে না সূচক মানে আমরা বুঝতেই পারছি সেই বাক্যের মধ্যে নো, নট এই ওয়ার্ডগুলো থাকবে। যেমন ধরো যদি আমি বলি আমি ভাত খাই, তাহলে সেটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? আমি ভাত খাই, এখানে কিন্তু আমরা না কোথাও পাচ্ছি না, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ। এন্ড যখনই আমি বলবো আমি ভাত খাই না, শুধুমাত্র সেম সেন্টেন্সটার সঙ্গে যখন আমরা না অ্যাড করব তখনই সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। তো এটাকে আরো ডিটেলসে জানতে হলে এই ভিডিওটা তোমাকে পুরোটা দেখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক ভিডিওটা। স্পোকেন ইংলিশ ক্লাস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ মানে হচ্ছে হ্যাঁ সূচক অ্যান্ড নেগেটিভ মানে হচ্ছে না সূচক। এবার হ্যাঁ সূচক না সূচক তুমি বুঝবে কি করে? না সূচক মানেই হচ্ছে সেই বাক্যটার মধ্যে না এই কথাটা থাকবে। যেমন আমি এখানে কি বললাম, সে প্রতিদিন পড়াশোনা করে, এখানে কি কোথাও না আছে? সে প্রতিদিন পড়াশোনা করে, এখানে কিন্তু কোথাও না নেই। সে প্রতিদিন পড়াশোনা করে তার মানে হচ্ছে হি স্টাডিজ এভরিডে। পড়াশোনা করা এটার ইংলিশ হচ্ছে স্টাডি। পড়াশোনা করা ইংলিশ হচ্ছে স্টাডি। এবং এখানে হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে এটা হচ্ছে হি স্টাডিজ এভরিডে, মানে সে প্রতিদিন পড়াশোনা করে। এখানে এটা হয়ে গেল পজিটিভ সেন্টেন্স। এবার এখানে আমি যদি না অ্যাড করি, যদি আমি বলি সে প্রতিদিন পড়াশোনা করে না, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তখন। তো নেগেটিভ সেন্টেন্স করতে হলে সেম পজিটিভ সেন্টেন্সটার সঙ্গে এখানে আমি না অ্যাড করছি। দেখো, সে প্রতিদিন পড়াশোনা করে, সে প্রতিদিন পড়াশোনা করে না। যখন সে প্রতিদিন পড়াশোনা করে তখন হচ্ছে সেটা পজিটিভ, আর যখনই সে করে না বলবো তখনই সেটা হয়ে যাবে নেগেটিভ। এবার নেগেটিভ সেন্টেন্স মানে না, না রয়েছে মানে এটা বুঝতেই পারছো এখানে নট তো হবেই। না মানে নট তো হবেই, বাট নট হবে মানে তুমি কি এইভাবে বলে দেবে হি নট স্টাডি এভরিডে, হি নট স্টাডি এভরিডে? এভাবে কিন্তু কোনোদিন আমরা নটটাকে ইউজ করতে পারি না। নয়ের আগে একটা ডু ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে। হি ডাজ নট বা দে ডু নট, ডু নট, ডিড নট, ডাজ নট, এটা তোমার টেন্স অনুযায়ী ব্যবহার হবে। তো সেন্টেন্স অনুযায়ী হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু ভার্বের সঙ্গেও এখানে ইএস অ্যাড হবে। সো হি ডাজ নট স্টাডি এভরিডে, হি ডাজ নট স্টাডি এভরিডে। হি ডাজ নট স্টাডি এভরিডে মানে হচ্ছে সে প্রতিদিন পড়াশোনা করে না। সো হি ডাজ নট স্টাডি এভরিডে। তাহলে হি স্টাডিজ এভরিডে, হি ডাজ নট স্টাডি এভরিডে। একই সেন্টেন্স পজিটিভ এবং নেগেটিভে তোমরা শিখলে। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখানে কিন্তু কোনো নেগেটিভ কিছু নেই, এখানে কোনো না নেই, আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমি তোমাকে ভালোবাসি যখন নেগেটিভ সেন্টেন্সে বলবে তখন বলবে আমি তোমাকে ভালোবাসি না। তাই প্রত্যেকটা সেন্টেন্সের যেমন পজিটিভ জানা উচিত সেই সেন্টেন্সের নেগেটিভটাও আমাদের জানা উচিত। আমি ভালোবাসি এটার ইংলিশ যখন আমি জানবো, আমি ভালোবাসি না এটার ইংলিশ কি হবে সেটাও আমাকে জানতে হবে। সো আই ডোন্ট লাভ ইউ। এখানেও আমি একই কথা বললাম যে না রয়েছে মানে নট হবে, কিন্তু নট হবে মানে আই নট লাভ ইউ কিন্তু হবে না, আই ডোন্ট লাভ ইউ হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বলে হি ডাজেন্ট হয়েছিল, বাট এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসনের সঙ্গে তো আমরা এস বাই এস যোগ করি না, তাই আই ডোন্ট লাভ ইউ হয়ে যাবে, আই ডোন্ট লাভ ইউ। সো আই লাভ ইউ, আই ডোন্ট লাভ ইউ। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে এটি একটি উজ্জ্বল রং, এটি একটি উজ্জ্বল রং, এটি একটি উজ্জ্বল রং। রং ইংলিশ হচ্ছে কালার অ্যান্ড উজ্জ্বল, উজ্জ্বল মানে হচ্ছে ব্রাইট। দিস ইজ আ ব্রাইট কালার, দিস ইজ আ ব্রাইট কালার মানে এটি একটি উজ্জ্বল রং। দেখবে নর্মালি হয় না, দেখবে কোনো জামা হয়তো কোনো দোকানে কিনতে গেছো তখন আমরা বলি যে হ্যাঁ এই কালারটা বড্ড জল জল করছে, এই জল জল করা এটাই হচ্ছে উজ্জ্বল। সো দিস ইজ আ ব্রাইট কালার। বা অনেক সময় অনেকে দেখবে পছন্দ করে একটু ব্রাইট কালার, তো সেক্ষেত্রে বলি ইয়েস দিস ইজ আ ব্রাইট কালার। সো দিস ইজ আ ব্রাইট কালার এটার মানে হচ্ছে এটি একটি উজ্জ্বল রং। তাহলে এটি একটি উজ্জ্বল রং যদি পজিটিভ হয় তাহলে এর সঙ্গে না যোগ করলে কি হবে, এটি একটি উজ্জ্বল রং নয়, না নয় এটাই তো নেগেটিভে ব্যবহার হয়। সো এটি একটি উজ্জ্বল রং নয়। এবার উজ্জ্বল রং নয় মানে কি,
উজ্জ্বল রং নয় মানেই হচ্ছে সেটা হচ্ছে একটু ডাল কালার, একটু ডার্ক কালার। এবার দেখো এটি উজ্জ্বল রং নয়, এটাকে কিন্তু আমরা নেগেটিভে না হচ্ছে, এই কথাটাকে ইংলিশে কিন্তু আমরা দুভাবে বলতে পারি। কিভাবে সেটা দেখো। ফার্স্ট কি বললাম, দিস ইজ আ ব্রাইট কালার, এটার মানে হচ্ছে এটি একটি উজ্জ্বল রং। এবার আমি কি বললাম, এটি একটি উজ্জ্বল রং নয়, তাহলে কি হয়ে যাবে, দিস ইজ নট আ ব্রাইট কালার, দিস ইজ নট আ ব্রাইট কালার, দিস ইজ নট আ ব্রাইট কালার, মানে এটা একটা উজ্জ্বল রং নয়। সো দিস ইজ নট আ ব্রাইট কালার। এবার দেখো এটা কিন্তু এখানে নট রয়েছে, তাই এটা নেগেটিভ সেন্টেন্স। এবার দেখো এখানে আমি কি বলেছি, দিস ইজ আ ডাল কালার, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। দিস ইজ আ ডাল কালার, দিস ইজ আ ডাল কালার মানে হচ্ছে কালারটা উজ্জ্বল নয়। তো এই দুটো সেন্টেন্সের মানে কিন্তু একই। আমি এর আগে অনেকবার বলেছি, যখন ইংলিশ বলবে সবসময় কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হয় না, অনেক সময় তোমাকে মানে বুঝে করতে হবে। কিন্তু এটা পজিটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটার মধ্যে না নেই। যখনই তুমি বলবে দিস ইজ নট আ ব্রাইট কালার, সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবং যখন তুমি বলছো যে দিস ইজ আ ডাল কালার, মানে নট এবং ব্রাইট এই দুটোর একটা অপোজিট তুমি করছো, সেই ক্ষেত্রে হয়ে যাবে দিস ইজ আ ডাল কালার, এবং তখন সেটা কিন্তু পজিটিভ সেন্টেন্স হয়ে যাবে। ওকে, সো দিস ইজ আ ব্রাইট কালার, দিস ইজ আ ডাল কালার, দুটো হচ্ছে পজিটিভ হলো, এন্ড দিস ইজ নট আ ব্রাইট কালার এটা হচ্ছে নেগেটিভ হবে। নেক্সট, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, অ্যান্ড আমি তোমাকে ভালোবাসি না, আই ডোন্ট লাভ ইউ। এবার তুমি বলবে আই ডোন্ট লাভ ইউ, এটাকে যদি তুমি পজিটিভে করতে চাও তুমি এটাও বলতে পারো আই হেট ইউ, আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসি না মানে এমন নয় যে ঘৃণা করি, বাট সেক্ষেত্রে আমরা বলতেই পারি আই ডোন্ট লাভ ইউ বা আই হেট ইউ। ওকে, তো কি হলো, ফার্স্টে আমরা কি করছিলাম, কোনো একটা সেন্টেন্স বলছিলাম এবং তার সঙ্গে না বা নয় অ্যাড করে আমরা নেগেটিভ সেন্টেন্স করছি। তো এর পরে যে সেন্টেন্সটা আমি বলবো এটা তোমাদের জন্য টাস্ক থাকবে, কারণ এটা আগে দেখে নাও, এটি একটি কঠিন কাজ, এটি একটি কঠিন কাজ, দিস ইজ আ ডিফিকাল্ট টাস্ক, দিস ইজ আ ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, সো দিস ইজ আ ডিফিকাল্ট টাস্ক, দিস ইজ আ ডিফিকাল্ট টাস্ক মানে হচ্ছে এই কাজটা করাটা খুব কঠিন। এটা হয় দেখবে যখন হয় কোনো কাজ হয় তুমি বারবার করে চেষ্টা করছো বা তুমি সাকসেস পাচ্ছ না, তখন তুমি কি বলবে যে রিয়েলি দিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক, বা অন্য কেউ হয়তো সেই কাজটা করছে তার সিচুয়েশনটা দেখে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা সত্যি ভীষণ কঠিন, তাহলে দিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক সেই সিচুয়েশনে আমরা বলি। তাহলে দিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক মানে এটা হচ্ছে কঠিন একটা কাজ, তাহলে এর নেগেটিভ কি হবে, এর সঙ্গে তোমাকে না বা নয় অ্যাড করতে হবে, তাহলে দিস ইজ, তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা হবে এটা ডিফিকাল্ট টাস্ক নয়। আর এটা ডিফিকাল্ট টাস্ক নয় এর ইংলিশটা কি হবে সেটা তুমি আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবে, যদি তুমি না বলতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে অবশ্যই বলে দেবো। সো দিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক, এটা নেগেটিভ সেন্টেন্স করলে কি হবে সেটা জাস্ট ঝটপট তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। নেক্সট, সে খুব ভালো গান গায়, সে খুব ভালো গান গায়, তাহলে সে গান গায়, সি সিংস, খুব ভালো ভেরি ওয়েল, সি সিংস ভেরি ওয়েল মানে সে খুব ভালো গান গায়, তাহলে এর অপোজিট কি হবে, সে একদমই ভালো গান গায় না, না অ্যাড করতে হবে, সে খুব ভালো গান গায়, সে একদমই ভালো গান গায় না, তাহলে সি সিংস ভেরি ওয়েল অ্যান্ড সি ডাজ নট সিং ভেরি ওয়েল, সি ডাজ নট সিং মানে হচ্ছে সে গান গায় না, ভেরি ওয়েল মানে খুব ভালো, তাহলে কি হবে এটা, সেক্ষেত্রে সে একদমই ভালো গান গায় না। ঠিক একইভাবে যদি আমি বলি যে সে খুব সুন্দর নাচ করে, তাহলে সি ডান্সেস ভেরি ওয়েল মানে সে খুব ভালো ডান্স করে। আর যদি বলি যে সে একদমই ভালো নাচ করতে পারে না, সি ডাজ নট ডান্স ভেরি ওয়েল। এবার এখানে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা সি ডাজ নট বলছি। যদি এখানে দে থাকতো, তারা থাকতো, তাহলে কি হতো, দে ডু নট হয়ে যেত, উই থাকলে উই ডু নট হয়ে যেত, আই থাকলে আই ডু নট হয়ে যেত, বাট হি থাকলে হি ডাজ নট হতো, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, নেক্সট 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 হচ্ছে তারা বাড়ি পরিবর্তন করেছে, তারা বাড়ি পরিবর্তন করেছে। ফার্স্ট তো হচ্ছে এই সেন্টেন্সটা রয়েছে কোন টেন্সে তোমরা আমাকে বলো দেখি, কোন টেন্সে রয়েছে, এটাও তোমাদের টাস্ক রইলো, কারণ টেন্স এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছি। সো তারা বাড়ি পরিবর্তন করেছে, দে হ্যাভ মুভড হাউস, দে হ্যাভ মুভড হাউস। তো এটাকে কি বলবো, তারা বাড়ি পরিবর্তন করেছে, যখনই নেগেটিভ হবে এটা হয়ে যাবে তারা বাড়ি পরিবর্তন করেনি। সো দে হ্যাভ নট মুভড হাউস, দে হ্যাভ নট মুভড হাউস,
তো আগেরটাই কি হচ্ছিল, আগে আমরা কি অ্যাড করছিলাম, ডু নট, ডাজ নট, নর্মাল নট অ্যাড করতে পারবো না বলে সেক্ষেত্রে আমরা ডু ভার্ব অ্যাড করছিলাম। বাট এখানে অলরেডি অক্সিলারি ভার্ব একটা রয়েছে, হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্ব যখন এখানে রয়েছে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হ্যাভের পরে নটটাকে অ্যাড করব, কারণ অলরেডি একটা অক্সিলারি ভার্ব এখানে রয়েছে। যেমন যদি ইজ থাকতো, ইজ থাকলেও কিন্তু আমরা সেক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করতাম না, কারণ অলরেডি সেখানে ইজ রয়েছে। সো ইজ নট হতো, ইজ নট, আর নট, এইভাবে হতো। তাহলে কি হবে, যখনই হ্যাভ বা হ্যাজ থাকবে তখন আমরা হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ব থাকলে তার সঙ্গে নট ইউজ করব, ইজ থাকলেও আমরা নট ইউজ করব। বাট যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদেরকে ডু ভার্ব ইউজ করতে হবে, ডু নট বা ডাজ নট বা ডিড নট, সেটা সেন্টেন্স অনুযায়ী। নেক্সট হচ্ছে আমি আজকে স্কুলে যাচ্ছি। আমি আজকে স্কুলে যাচ্ছি, এটার মানে হচ্ছে আই এম গোয়িং টু স্কুল টুডে। আই এম গোয়িং টু স্কুল টুডে। ঠিক আগে আমি যেমন তোমাকে বললাম যে এটা নেগেটিভ করলে কি হবে, আমি আজকে স্কুলে যাচ্ছি না, আমি আজকে স্কুলে যাচ্ছি, আমি আজকে স্কুলে যাচ্ছি না। তাহলে কি হবে, আই এম নট গোয়িং টু স্কুল টুডে। আই এম নট গোয়িং টু স্কুল টুডে। এখানে এম অলরেডি একটা বিভার্ব রয়েছে, সেই কারণে আমরা আর ডু ভার্ব ইউজ করবো না। এখানে কিন্তু আই এম ডোন্ট হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, অলরেডি একটা অক্সিলারি ভার্ব যেহেতু রয়েছে তাই শুধুমাত্র নটটা ইউজ করবে। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকতো তখন আমি ডু বা ডাজ ইউজ করতাম। সো আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। ঠিক একইভাবে আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি না। সে খেলতে যাচ্ছে, সে খেলতে যাচ্ছে না। এরকম অসংখ্য সেন্টেন্স হয়। তো এই প্রত্যেকটা সেন্টেন্স তুমি একবার করে পজিটিভে করো এবং একবার করে নেগেটিভে করো, এবং তুমি কি কি সেন্টেন্স বানাচ্ছ সেটা অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো এবং তোমার নেগেটিভ পজিটিভের যে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়েছে কিনা, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস, ফলো মি and do subscribe my channel.